মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে এক মহাপ্রলয়। টানা নবম দিনের মতো ইরানের ওপর বৃষ্টির মতো আছড়ে পড়ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র। সাম্প্রতিক তথ্যানুযায়ী ইরানের ৩০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় একযোগে ভয়াবহ হামলা চালিয়েছে এই যৌথ বাহিনী। পরিস্থিতি এখন এতটাই জটিল যে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চরম হুঁশিয়ারি দিয়ে বসেছেন। কিন্তু কেন এই আক্রমণ? আর কি হতে যাচ্ছে ইরানের ভাগ্য? দর্শক, গত ৯ দিন ধরে চলা এই অভিযানে কেবল জ্বালানি স্থাপনাই নয়, বরং লক্ষ্যবস্তু করা হয়েছে বিমানবন্দর এবং বড় বড় পরিবহন ডিপোগুলোকে। বিশেষ করে ইরানের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পানি শোধনাগার ধ্বংস করে দেওয়ায় দেশটির সাধারণ জনগণের জীবন এখন ওষ্ঠাগত। জ্বালানি এবং পানির অভাবে ইরান কার্যত অচল হয়ে পড়ার পথে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি সামরিক অভিযান নয়, বরং ইরানকে ভেতর থেকে পঙ্গু করে দেওয়ার এক সুপরিকল্পিত ছক। এই ভয়াবহ উত্তেজনার মধ্যেই ঘি ঢেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইরানের সেনাবাহিনী এবং দেশটির শীর্ষ নেতাদের সম্পূর্ণভাবে নির্মূল না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই যৌথ অভিযান থামবে না। অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবার কোনো খণ্ডযুদ্ধ নয়, বরং ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে সমূলে উপরে ফেলার সংকল্প নিয়ে মাঠে নেমেছে। প্রশ্ন উঠছে, ইরান কি পাল্টা আঘাত করবে, নাকি এই বিধ্বংসী আক্রমণের মুখে তারা আত্মসমর্পণ করবে? আন্তর্জাতিক বিশ্ব এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট তাদের অবস্থানে অনড়। এই হামলা কি শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নেবে? মধ্যপ্রাচ্যের তেলের রাজনীতি আর ক্ষমতার এই লড়াইয়ে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে অকাতরে। আপনার কি মনে হয়, ট্রাম্পের এই কঠোর অবস্থান কি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাবে, নাকি সংঘাত আরও বাড়বে? কমেন্ট করে আমাদের জানান। যুদ্ধের সবশেষ খবরাখবর সবার আগে পেতে